সাহাবীরা বললেন, হুজুর দুই কবরে খেজুরের ডাল কেন কেড়ে দিলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, খেজুরের ডাল এই জন্য গাললাম, খেজুরের ডাল তাজা, কবরের মধ্যে কঠিন আযাব হয় দুই কবরে। এই খেজুরের ডাল দুটো কেড়ে দিলাম এই জন্য, খেজুরের ডাল যত সময় তাজা থাকবে তত সময় আল্লাহর জিকির করবে। খেজুরের ডালের জিকিরের কারণে আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। আস্তে হয়ে গেল না, আরো জোরে বলে। খেজুরের ডালের কবরের জিকিরের কারণে যদি কবরের আযাব মাফ হয়, হালকা হয়, তাহলে আমরা মাইয়িতের জন্য ইসালে সব করলে, ফাতিহা করলে, দোয়া করাইলে, কবর জিয়ারত করলে কবরের আযাব মাফ হয়। কি কথা কন না কেন? যারা বেদাত বলে তারা অসুস্থ আত্মা। যেরকম যারা বেদাত বলে তারা কি আত্মা? অসুস্থ আত্মা, বেমারি বেমারি, এটা রোগে ধরছে। আপনি জলটিস করতে পারেন, আলসার করতে পারেন, ডায়াবেটিস করতে পারেন, কিডনি ফসা করতে পারেন, হার্টের সমস্যা, ব্লাড প্রেশার, যা কয়, ক্যান্সার ফ্যান্সার সব একসাথে হয়েছে। এটা বদ কপাল। কি কথা কন না কেন? ঠিক অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ আত্মা। ও নিজে দোয়া নিবে না, অন্য আরেকজনের দোয়া করতে দেবে না, অন্যের কবরে দোয়া পৌঁছাইতে দেবে না। আচ্ছা, অ্যাটেনশন, মনোযোগ দিবে। আমরা এখানে কতগুলি লোক আছি ধরেন, সব মিলে 1000 ধরে। এখন আমরা চিন্তা করলাম এখানে ফাতিহা হলো, আমরা এখন দোয়া করব। তা আমি আপনাদেরকে বললাম, বাবাজিরা সবাই 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। কয়বার? 3 বার। আল্লাহর নবী বলেন, আমার উম্মত আল ইখলাসু সুলুসুল কুরআন, সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগ, অর্থাৎ আল ইখলাসু সুলুসুল কুরআন, সূরা ইখলাস হলো 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 30 পারা কোরআনের 10 পারা। সূরা ইখলাস যদি একবার কেউ তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআনের নেকি লিখে দেয়। সূরার নাম কি? ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরা সূরাটা আল্লাহর তাওহীদের সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাফিক কিনা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না, জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে, হিন্দু সম্প্রদায়, তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। তারা চিন্তা করে লক্ষ্মীর দেবতা আছে, এই জন্য তারা লক্ষ্মী পূজা করে। তারা চিন্তা করে ওই যে আপনার কি বলে, আপনার দুর্গার পূজা করে। তারপরে তারা কালীর পূজা করে, এরপরে গণেশের পূজা করে, এরপরে আপনার ওই লিঙ্গ পূজা করে, শিবের পূজা করে, তারপরে আপনার আরো কত কিছু আছে আমি জানি না। এই অনেক কিছুর পূজা তারা করে। তারা চিন্তা করে এটা আমার ভগবান, এটা আমার ভগবান, এটা আমার দেবতা, এটা আমার দেবতা। তাদের মধ্যে বৃষ্টির দেবতা আছে, পানির দেবতা আছে, আকাশের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, অন্ধকারের দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের দেবতা আছে, ফলের দেবতা আছে, রিজিকের দেবতা আছে, পয়সা কড়ির দেবতা আছে, 33 কোটি দেবতা আছে। এইভাবে গুনতে গুনতে 33 কোটি। কত কোটি? তাদের বিশ্বাসে কত কোটি হয়েছে? 33 কোটি। সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 120 কোটি। তাহলে এক একজন দেবতা কতজন করে ভাগে পাইল? 3 জন। মাথা পিছু 3 জন। এটা তাদের বিশ্বাস। আল্লাহ কোরআনে এই আয়াতে বলে দিলেন, কুল, হুজুর আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আমি একাই সব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বৃষ্টি দেয় কে? আল্লাহ। পানি দেয় কে? আল্লাহ। শীত দিল কে? আল্লাহ।
গ্রীষ্ম দেবে কে, ফল দেয় কে, খাবার দেয় কে, বিদ্যা দেয় কে, টাকা পয়সা দেয় কে, অসুখ দেয় কে, সুস্থ বানায় কে? সব সব আরো জোরে বলে, আরো জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। বেলাবুবাসী আল্লাহ সূরা ইখলাসের মধ্যে জানাই দিলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। কি একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে একটা ধর্ম আছে মাজুসি, নাম কি? মাজুসিরা আগুনের পূজা করে। তারা বলে আগুন আমার খোদা, আগুন আমার দেবতা, আগুন আমারে বানাইছে, আগুন আমারে খাবার দেয়, আগুন আমারে নিরাপত্তা দেয়, আগুন আমারে সবকিছু দেয়। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিলেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা। আগুন কিন্তু মানুষের মুখাফিক। কি কি কথা কর না কেন? আগুন জ্বালাইলে, জোরে বলেন, জ্বালাইলে জ্বালানি ছাড়া জ্বলে থাকতে পারে না। তার জ্বলে থাকতে হলে জ্বালানি লাগবে। কি লাগবে? জ্বালানি লাগবে। আগুন একা একা জ্বলে না, জ্বালানি ছাড়া জ্বলতে পারেও না। তার মানে আগুন পর মুখাফিক। কি কথা কর না কেন? আগুন কি মুখাফিক? পর মুখাফিক। যে পর মুখাপেক্ষী হয় সে কখনো স্রষ্টা হতে পারে না। অতএব মাজুসি ধর্মে যারা অনুসারী, তারা সারা জীবন আগুনের পূজা করলো, সারা জিন্দেগি বরবাদ হয়ে গেল, কোনো কাজেই লাগলো না। কথা কন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ, এটেনশন, মনোযোগ দিবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনার বাড়ির পাশে এক মাজুসি ছিল, তার নাম ছিল শামাউল। বর্তমান যে ইরান, এই ইরানের আদিবাসীরা আগুনের পূজারী ছিল। তো বোস্তাম নগরে ওনার প্রতিবেশী ছিল এই মাজুসি, আগুনের পূজারী। তো আগুন পূজারীদের ধর্ম যাজক ছিল, আগুন পূজারীদের হুজুর ছিল। তো সারা জীবন সে আগুন পূজা করছে। তার আগুনের যে মন্দির ছিল, একটা দিনের জন্য কখনো নিভাইত না, ওটা জ্বলতে থাকতো, আগুন জ্বালাই রাখত। মৃত্যুর পূর্ব সময়ে বাইজিদ বুস্তামি আগুনের পূজারীর কাছে যে বলতেছে, শামাউন, 40 বছর ধরে তুমি আগুনটাকে সেজদা দিলা, খোদা মনে করলা, প্রভু মনে করলা। শামাউন, তুমি মৃত্যু সজ্জায়। শামাউন, আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে তো দাওয়াত দিতেই হয়। আমি তোমাকে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদে এবং আমার রাসূল আখিরি নবীতে তুমি মেনে নাও। শামাউন ডাক দেখে, বাইজিদ, তোমার ইসলাম ধর্ম সত্য, কি করে বুঝবো তোমার ধর্ম সত্য? কি করে বুঝবো আল্লাহ আছে? বলো, কি করে বুঝবো আল্লাহ আছে? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন, তুমি কি প্রমাণ চাও? বলে, হ্যাঁ, অবশ্যই প্রমাণ চাই। আল্লাহ আছে, প্রমাণ কি? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন, তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও, আমি আগুনের মধ্যে হাত দিব। তুমি যেই মন্দির বানাইয়া
আগুন পূজা করতেছো ভাইজি, তুমি শামুন, তুমি আগুনের যে পূজা করতেছো শামুন, আমি ভাইজি তো আগুনের মধ্যে হাত দিব, তুমি আগুনের মধ্যে হাত দিবা, যার হাত আগুনে পোড়াবে আমি বুঝবো তার ধর্ম মিথ্যা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। অলিদের পাওয়ার আসেনি? আছে। বুঝে যান তারা কিভাবে ইসলাম এদেশে আনছে। ইরানিরা এমনি কালেমা পড়ে নাই, ভারতীয়রা এমনি কালেমা পড়ে নাই। ইরানের ছিল আগুনের পূজারী, আর ভারতীয় হিন্দের অঞ্চলের মানুষ ছিল পাথর পূজারী, মূর্তি পূজারী, বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী। এদেশে কালেমার দাওয়াত এত সহজ ছিল না। খাজা বাবা আজমিরি সেই দিন যদি আনাসাগরের পানি একটা লুটার ভিতরে আনতে না পারতেন, তাহলে আজকে আপনি এই কালেমার স্বাদ নিতে পারতেন না। কিন্তু আমার দেশের কিছু সলিমুদ্দিন ভাই কলিমুদ্দি লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে। এত লাফান কে? বেশি লাফাইয়া যদি আল্লাহ পাওয়া যাইত আগে পাইতো বের। কি কথা বল না? যেটা গান বানাইছে এটা ভালোই লাগছে। তোরা লাফাস কেন রে, এত লাফাস কেন? লাফায় যদি ক্ষুধা পাওয়া যাইতো আগে পাইতো বের, তোরা এত লাফাস কেন? কি কথা বল না? সেই দিন যদি খাজা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ করে যদি পানিপথের প্রান্তরে না মারতেন, তাহলে কালেমার স্বাদ পেতেন না। সেদিন যদি শাহজালাল ইয়ামানি জায়নামাজ বেশি সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে কালেমার স্বাদ আজকে পেতেন না। চিনি খাইছি মাগার মোল্লা চিনি নাই, খালি লাফায় আর খালি লাফায় আর লাফায় লাফায়। এত লাফায় না, বেশি লাফাইয়া কেউ আল্লাহরে পাইছে না। আল্লাহ পাইতে হলে চোখের পানি লাগে, আনুগত্য লাগে, নবীর গোলামি লাগে। রাসূলের গোলামি ছাড়া কেউ আল্লাহ পাই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনি সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি শামউনকে ডাক দেয়া বলে, শামউন রে, আগুনের মধ্যে হাত দিয়ে দাও। শামউন চিন্তা করে, আমি যদি আগুনে হাত দেই তাহলে আগুন তো আমার আর খাতির করবে না। কথা তো সত্য, ভেতরে তো আগুন খাতির করবে না। শামউন চিন্তা করে, আমি আগে হাত দেব না, বাইজিদ আগে দিক। বাইজিদ আগে দিলে তো বাইজিদের হাত অবশ্যই পুড়ে যাবে, আর আমি তখনই বলবো বাইজিদ তোমার ধর্ম মিথ্যা। বাইজিদ তুমি আগে হাত দাও, প্রমাণ হয়ে যাক তোমার ধর্ম সত্য না আমারটা ধর্ম সত্য। তুমি আগে হাত দাও, যেহেতু তুমি চ্যালেঞ্জ করছো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। জোরে 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 জোরে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলবেন হুজুর, এই জমানার ওলিদের এত কারামত, তাহলে সাহাবীদের জমানায় কেন কারামত ছিল না? বলে দিয়ে যায় আজ আপনাদেরকে, সাহাবীদের জমানায় যদি কারামত হতো, সাহাবীদের এত কারামত হলে নবীর মুজিজার কারামতের মধ্যে দ্বন্দ্ব লেগে যাইতো। কারণ যখন নবী মুজিজা দেখায় তখন সাহাবীদের কারামতের দরকার নাই। যেখানে হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন গণিত পাল্পের বাবার
বাল্ব যেখানে জ্বলতেছে সেখানে 25 পাওয়ারের কোনো ভ্যালু নাই। যেখানে রাসূল সেখানে সাহাবীদের কারামতের দরকার কি কথা কর না? এর আপনারা যুক্তি দিবেন যে সাহাবীদের কারামত নাই কেন বলে না? কে এত খাজা বাবার কারামত পায়, শাহজালালের কারামত পায়, সাহাবীদের কারামত পায়। আরে বেটা, সাহাবীদের কারামত দিয়ে কি করবা? সাহাবীরা যার ছাত্র ছিল তিনার মুজিজার উপরে সৃষ্টিতে কারো মুজিজা নাই। সব নবীর আল্লাহ যত মুজিজা দিছে তার চাইতে 70 গুণ মুজিজা আল্লাহ আমার নবীরে দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তো সাহাবীদের আর কারামতের দরকার আছে নাই, কিন্তু হ্যাঁ কারামত শুরু হয়েছে নবীজির ইন্তেকালের পর থেকে। কারণ এই কারামতও রাসূল করিমের মুজিজার অংশ। কিয়ামত পর্যন্ত এই উম্মতের কারামত থাকবে, তার অর্থ হলো নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। বলতেছি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আগে একজন খলিফা ছিলেন আবু বকর। তিনার জমানাতে ভণ্ড নবীদের উদ্ভব হলো, খুব মারাত্মকভাবে ভণ্ড নবী, সারা অঞ্চলে ভণ্ড নবীদের উপদ্রব বেড়ে গেল। তো তিনি তোনার জমানাতে একজন অলিকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন ইয়ামান দেশে। সে অলির নাম আবু মুসলিম আল খাওলামি। সুবহান। তিনি কিবারুত তাবিঈন। তিনি মিশর থেকে রাসূলের দরবারে আসছিলেন কালেমা পড়ার জন্য, কিন্তু এসে দেখেন নবী ইন্তেকাল করেছে। সুবহান। তো সাহাবী হওয়ার সুযোগ হলো না, তিনি আবু বকরের হাতে কালেমা পড়লেন। তো সিদ্দিক আকবর বললেন, যেহেতু আপনি কালেমা পড়ছেন তাহলে আপনাকে ইয়ামান দেশে পাঠাইলাম কালেমার দাওয়াত দিতে। সুবহানাল্লাহ। আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াতের জন্য ইয়ামান চলে গেলেন। সিদ্দিক আকবরের জমানা আবু মুসলিম আল খাওলামি যখন কালেমার দাওয়াত দিতে ইয়ামান গেলেন, ভণ্ড নবীদের উপদ্রবে খলিফা আবু বকর সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইলেন, কিন্তু ইয়ামান পাঠাইতে পারলেন না। অল্প সংখ্যক সাহাবী এবং সামান্য কিছু মুসলমান নিয়ে সেই সময় ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না। আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম, তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও, ভণ্ড নবীর কথা মেনে নাও। আবু মুসলিম বললেন, না, জীবন চলে গেল তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না, কারণ আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে হবে না, কোনো নবীর প্রয়োজন নাই। লা নাবিয়া বাদি, নবীর পরে কোনো নবী নাই। অমান দা আন-নবুওয়া ফাহুয়া কাফির, এবং যে নবুয়ত দাবি করবে বিনা সন্দেহে নিঃসন্দেহে সে কাফের, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, যদি তোমার নবীর দিন ছেড়ে না দাও তাহলে তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারবো। আবু মুসলিম আল খাওলামি ডাকতে বলেন, হে ভণ্ড লোকের নবীর উম্মতেরা, আমার নবী যদি আখিরি নবী হয় তাহলে আমি মুসলিম আল খাওলামি আগুনে পড়ব না, আর যদি তোমাদের নবী ভণ্ডটা সত্য হয় তাহলে আমি আগুনে পুড়ে যাব। তোদের কলিজায় সাহস থাকলে আমার আগুনে ফেলাইয়া দেখ। আল্লাহু আকবার কবীরা। হয় না জোরে বলেন, জোরে জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার দেশে 90 পণ্ডিতে আজম
কি ইয়া রাসূলুল্লাহ স্লোগান, নারায়ে রিসালাতের ফালতু স্লোগান। এই সমস্ত আজারে বাজারে কোথা থেকে এক একটা প্লেন হুজুর আবিষ্কার হয় জানি না। রকেট হুজুর, প্লেন হুজুর, টেলেন হুজুর, হ্যাঁ নায়িকা হুজুর, কত হুজুর দেশে আসতেছে আল্লাহ জানে। লানাতুল্লাহি আলাল কাযিবিন। শুনে যান, আসিয়া মামার যুদ্ধে ভণ্ড নবীদের বিরুদ্ধে 15,000 সাহাবী যখন ইয়ামামার কাদেশের প্রান্তরে ইয়ামামার যুদ্ধে জিহাদ করতেছিলেন, জিহাদের এক পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর কাছে মুসলমান হেরে হেরে যাচ্ছিল। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বললেন, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি মুসলিম, আমি আখিরি নবীর উম্মত, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মরণকে ভয় পাই না, শাহাদাতের জন্য জমিনে এসেছি। এই কথা হুঙ্কার মেরে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে বললেন, 15,000 সাহাবী তখন একটা চিৎকার মারতেছিল, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, আল্লাহর স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান আছে না নাই? হাত উঠে করে বলেন, আছে না নাই? চলবে কি চলবে না? 1000 বছর চেষ্টা করলেও নারায়ে রিসালাতের স্লোগান আমরা সুন্নিরা বেঁচে থাকতে বন্ধ হবে না। আজারে বাজারে কত দেশে এসে 15,000 সাহাবী একসাথে স্লোগান দিচ্ছে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। এই জন্য এই স্লোগানে রিসালাতের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পায় নারায়ে রিসালাতের স্লোগানের কারণে, ঠিক কিনা? আজারে বাজারে দেশ ভরিয়ে দিতেছে, মানুষ মনে করে এটাই হক্কানি। শোনেন, বাজারে ডুপ্লিকেট মালের চাহিদা বেশি, মেড ইন চায়না খুব সহজেই পাওয়া যায়, খুব মার্কেট বালা, খুব মার্কেট দেখতে চকচক চকচক করে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ হযরতে আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে, ঠিক তখনই ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে গেল আগুন জ্বালাইয়া। আবু মুসলিম আল খাওলামির হাত পা গুলি বেঁধে ভণ্ড নবীর উম্মতেরা আবু মুসলিম আল খাওলামিকে আগুনে ফেলে দিল। আল্লাহু আকবার কবীরা। আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলে না। সুবহানাল্লাহ। আস্তে বললে বলবো কি পড়, জোরে বলেন আল্লাহ আসেনি? আছে। কয়জন? একজন। আগুন কার অধীনে? আল্লাহ। আমরা কার অধীনে? আল্লাহ। আবু মুসলিম কার অধীনে? আল্লাহ। আবু মুসলিম কার পক্ষে চ্যালেঞ্জ দিল? আল্লাহর পক্ষে। আখিরি নবীর পক্ষে যখন চ্যালেঞ্জ দিল, আবু মুসলিম আগুনে আবু মুসলিম আগুনে, আগুন জ্বলে, আবু মুসলিম পড়ে না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন জ্বললে আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? বিজ্ঞানী কেটারে আগুনের ভিতরে অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ। আবু মুসলিম কেমনে বাইসে রইল? আগুনও যার, অক্সিজেনও তার, আবু মুসলিমও তার। আবু মুসলিম নবীর পক্ষে, ভণ্ডরা নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন। আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলেও না, অক্সিজেন বন্ধ হয় না। তিনি আমার সেই রব, আমার আল্লাহ বলে দিলেন, হুজুর উম্মতকে জানায় দেন, উম্মতকে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে
আমলে ইমানে আমলে যারা পাকা পাকা হবে, আল্লাহ বললেন তারা জগৎ সমূহের মধ্যে তারা সেরা, তারা সেরা, তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তারা মহান, তারা মহান। একবার অলিরাই মহান, অলিরাই শ্রেষ্ঠ। আপনি যতই চিল্লা ফাল্লা করেন, খাজা বাবা আজমিরির শান কমানো সম্ভব হবে না, আবু মুসলিম আল খাওলামির ইজ্জত কমানো সম্ভব হবে না, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের ইজ্জত সম্মান কখনো কমবে না। কি কথা বলেন ঠিক না? ভুলিয়ে যাবেন না, আবু মুসলিম আল খাওলামি আগুন জ্বলতেছে, ভণ্ড নবীর লোকেরা কিছু সময় দাঁড়ায় দেখলেন সর্বনাশ, এতে আগুনের ভিতরে বসে রয়েছে। দীর্ঘ সময় আগুন জ্বলল, আগুন থেকে তিনি বের হয়ে আসলেন। ভণ্ড নবী সহ লোকজন পালিয়ে চলে গেল। কিছু লোক পালাইলো, কিছু লোক বলল না, আমরা আর মিথ্যার মধ্যে থাকবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, দেখাবে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। বান্দা আমার খুব মনোযোগ দিবেন। আবু মুসলিম আল খাওলামি উঠে আসলেন আগুনের ভিতর থেকে। বহু ইয়ামানবাসীর ভুল ভেঙে গেল, তারা দোহরায় কালেমা পড়ে শুধরায় নিল। সারা পৃথিবীতে সংবাদ ছড়ায় গেল, মদিনায় সংবাদ আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের পথের সামনে দাঁড়ায় থাকে, কখন কোন দিন আবু মুসলিম আসবে। এই উম্মতের ইব্রাহিমকে আমি অভিবাদন জানাবো, এই উম্মতের ইব্রাহিমকে আমি সম্বোধন জানাবো, এই উম্মতের ইব্রাহিমের সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ। এই উম্মতের ইব্রাহিম, জোরে বলেন এই উম্মতের ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল কেডায়? নমরুদ। কতদিন ছিল? খাবার থাকে? দিশে পাঠাইছে কে? আল্লাহ। ইরাকের বাগদাদে আগুনের কুণ্ডলী এখনো আছে, সেই স্থানটা এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানো হলো 40 দিন আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে, ইব্রাহিম আমি তো তোর মা, পৃথিবীর সবাই ভুললে আমি তো ভুলতে পারি না, তোর আল্লাহকে বল না আগুন যেন আমার জন্য ঠান্ডা হয়ে যায়, আমি তোর কাছে আসবো বাবা। একসাথে বলবেন না মারহাবা। মা মা যেন বললেন কি মা। সবাই ভুললে উনি ভুলে না। ছেলে ইয়াং, বিয়ে হয়েছে, প্যারালাইসিস রোগ হলে স্ত্রী চলে যাবে। স্ত্রী কি হবে? চলে যাবে। কেন চলবে? পিছনে কারণ আছে। এটা খারাপ দৃষ্টিকোণ না, অ্যাটেনশন, এটা আমি খারাপ দেখি না। প্রত্যেক মা চায় তার সন্তানটা ভালো থাকে। তো শ্বশুর বাড়ির লোকজন বলবে সে তো যেহেতু অসুস্থ, তাহলে আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব। তারা নিয়ে যাবে।
সে অন্য কোথাও তার সংসার বা তার জীবন গড়ার জন্য তার একটা ব্যবস্থার প্রয়োজন আছে, এটা স্বাভাবিক। তো মেয়েটা চলে গেল, এখন এই ছেলের জন্য আপন কি আছে? ঘরের মধ্যে পেশাব করে, পায়খানা করে, কি যন্ত্রণা। ভাই হয়তো 2-4 দিন, আর ভাইয়ের বউরা তো ওটা কাছেই আসবে। বন্ধু বান্ধব হয়তো 2-1 দিন আপনাকে দেখতে টিকতে আসবে, খুব অসুস্থ, এটা দেখে আসি, বাস দেখা শেষ, চলে যাবে। 6 মাস 1 বছর ওইভাবে ভুগতে ভুগতে আপনার পায়খানা পেশাব ওই অবস্থায় যে পরিষ্কার করে সে মা। আপনাদেরকে বলি এগুলি হলো বাস্তবতা। কোনোদিন আল্লাহ জানি সিচুয়েশনে কাউকে না ফেলা, তো যে পড়ছে সে জানে মা কি জিনিস। এই জন্য সাবধান, কখনো আনিস করবি ওয়ালি ওয়ালি দায়ী। আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে তুমি আমার শুকর করো, সাথে সাথে তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, তাকে সম্মান করো, সর্বোচ্চ সম্মান করো। তুমি তাকে তোমার ব্যবহারে যেন সে যেন উহ শব্দটা পর্যন্ত না করে। অখফিস লাহুমা দানাহা দুল্লি মিনার রাহমা, তুমি তার সমস্ত দয়াকে তুমি তার জন্য ঢেলে দাও, তোমার ভালোবাসাটাকে তার জন্য পরিপূর্ণ করে দাও। আল্লাহ কোরআনে আমাদেরকে পাঠ পাঠ করে শিক্ষা দিচ্ছে। এই জন্য এটা হলো বাস্তবতা। কখনো এই ভুলটা যেন কারো জীবনে না আসে। 3টে জিনিস পাবেন। মার খেদমত যদি করতে পারেন, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত দুনিয়াতে পাবেন যদি খেদমত করতে পারেন। আর উনি যদি আসমানে হাত বাড়ায় তো কবুল হয়ে যাবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উনি হাত বাড়ালে কি হবে? আসমানে কবুল হয়ে যাবে, মনে রাখবেন। হযরত ইব্রাহিমের মা বলে, ইব্রাহিম আমি তোমার কাছে আসতে চাই, তোমার রবকে বলো তোমার জন্য আগুন যেমন ঠান্ডা হয়েছে আমার জন্য আগুন যেন ঠান্ডা হয়। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, আল্লাহ কি ইব্রাহিম ডাক দিয়ে বলেন, রাব্বি আমার মা আসতে চায়। আল্লাহ অনুমতি দিলেন। ইব্রাহিমের মা খাবার দাবার নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুলির মধ্যে বসে বসে মা সন্তানকে আদর করে খাবার খাওয়ায় চলে আসলো। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, অগমহিয়ান তুমি রহমান, তুমি মেহেরবান। ওটা কি হয়? মাহফিল দিতেছে? আচ্ছা আচ্ছা। এ কত দূর এখান থেকে? আচ্ছা আচ্ছা, কাছাকাছি তো। আমাকে মাইকের আওয়াজ কি হাতে যায়নি? বাপরে বাপ, আরো সাইড দিয়ে লাগানোর দরকার ছিল, যে ঘুরাই দে। হেরা সাইড দিয়ে দিত, আমরা সাইড দিয়ে দিতাম, তো তো ওয়াজ হয়ে যেত ফাটাফাটি। আমরা রোয়াজ হেরা শুনতে, হ্যাঁ রোয়াজ আমরা শুনতাম। আল্লাহর ইচ্ছা সব একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আবু মুসলিম আল খাওলামি সুদূর ইয়ামান থেকে রওনা করলেন মদিনার পানে। হযরত ওমর দাঁড়ায় থাকে, কখন আসবে আসবে আসবে, অপেক্ষা করতে 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 একদিন দেখা আবু মুসলিম আল খাওলামি আসে। হযরত ওমর দাঁড়ানো, আহলান সালাম দেওয়ার জন্য হযরত ওমর কাছে আসার পরে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খাইলেন আর বললেন, আবু মুসলিম তুমি এই উম্মতের ইব্রাহিম। ইব্রাহিম একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন আল্লাহ আছে না নাই? আমাদের নবী হক না বেহক? একবারে বাস্তব তাজা ঘটনা, তাজা, লক্ষ লক্ষ মানুষ এই ঘটনার সাক্ষী, তাজা ঘটনা।
একবারে তাজা ঘটনা সাহাবীদের জমানায়। কে বলছে সাহাবীদের জমানায় কারামত ছিল না? বেটা কিতাবই তো পড়ে না। ঠিক কি কথা কর না কেন? ঠিক